হ্যালো গাইজ, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে বয়স সম্পর্কিত কিছু অঙ্ক বা যেগুলোকে ইংলিশে বলা হয় এজ প্রবলেমস, এই জাতীয় কিছু অঙ্ক চলো প্র্যাকটিস করা যায়। প্রথমে যে প্রবলেমটা আছে কি বলছে দেখো, সচিন ইজ ইয়াঙ্গার দ্যান রাহুল বাই 4 years, মানে সচিন রাহুলের থেকে 4 বছরের ছোট। ইয়াঙ্গার মানে হচ্ছে ছোট। ইফ দেয়ার এজেস আর ইন দ্য রেসপেক্টিভ রেশিও অফ 7:9, মানে তাদের বয়স এর যে অনুপাত সেটা 7:9, হাউ ওল্ড ইজ সচিন, তাহলে সচিনের বয়স কত। এখন দেখো, সচিন যেহেতু রাহুলের থেকে 4 বছরের বড় আর সচিন এবং রাহুলের বয়সের অনুপাত দেওয়া আছে 7:9, তাহলে আমি রাহুলের বয়স যদি এক্স ধরি, তাহলে ধরো এরকম ভাবে দেওয়া আছে, ঠিক যেমনভাবে অনুপাত দেওয়া আছে ওইভাবে লিখছি। এটা যদি সচিন হয় আর এটা যদি রাহুল হয়, তাহলে ধরে নিচ্ছি রাহুলের বয়স এক্স, তাহলে সচিনের বয়স কত? সচিন তো রাহুলের থেকে 4 বছরের ছোট, তাহলে x-4 এটা হবে। ঠিক আছে, এদের অনুপাত বলেছে বয়সের 7:9, তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন করো। 9 কে গুণ করবে x-4 দিয়ে এবং x কে গুণ করবে 7 দিয়ে, তাহলে দেখো কি হচ্ছে, x-4 ইকুয়াল টু 7x, 9x মাইনাস 4 নং কত 36 ইকুয়াল টু 7x, और 7x টাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে, 9x মাইনাস 7x বিয়োগ করলে 2x ইকুয়াল টু 36 টাকে এই পাশে নিয়ে গেলে 36, और x ইকুয়াল টু 36/2 और 18 ইয়ার্স। তাহলে x বেরিয়ে গেল হচ্ছে আমাদের 18 ইয়ার্স। এখন সচিনের বয়স বার করতে বলেছে, তাহলে সচিনের বয়স দেখো এখান থেকে করেছিলাম, সচিনের বয়স দেখো 18 মাইনাস 4 ইকুয়াল টু 14 ইয়ার্স, তাহলে এইটা হয়ে যাচ্ছে সচিনের এজ বা বয়স। তাহলে এখানে অপশানে নেই, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে নান অফ। 2 নম্বর প্রবলেমটা দেখো, দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজেস অফ পি অ্যান্ড কিউ ইজ 6:7, মানে পি এবং কিউ এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 6:7। ইফ কিউ ইজ 4 years old than P, যদি P এর থেকে Q 4 বছরের বড় হয়, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এজেস অফ P অ্যান্ড Q আফটার 4 years, তাহলে 4 বছর পরে মানে বর্তমান থেকে 4 বছর পর P এবং Q এর বয়সের অনুপাত কত হবে। তাহলে এখন দেখো, তাহলে P আর Q দেওয়া আছে দুজনা, যাদের বয়সের অনুপাত 6:7। আবার বলেছে যে Q হচ্ছে P এর থেকে 4 বছরের বড়, তাহলে পি এর থেকে যেহেতু বড়, তাহলে পি এর বয়স যদি এক্স ধরে নিই আর কিউ এর বয়স তখন কত হয়ে যাবে, x+4, কারণ 4 বছরের বড় তো। এদের অনুপাতটাই দেওয়া আছে 6:7, মানে 6/7। তাহলে এবারে বজ্রগুণন করো, 7x ইকুয়াল টু 6x প্লাস 24 और x ইকুয়াল টু 24। 6x টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 6x হবে, তাহলে শুধুমাত্র x থাকলো, তাহলে x হচ্ছে 24। এখন দেখো, তাহলে এদের যে বর্তমান বয়স সেইটা কত দাঁড়াচ্ছে, তাহলে আমি অনুপাতের আকারেই লিখছি, x হচ্ছে 24 আর সরি p হচ্ছে 24 আর q কত 24 প্লাস এই যে 4 এইটা অ্যাট প্রেজেন্ট, কিন্তু আমাদের বলছে 4 বছর পর কত হবে, তাহলে এই 24 হচ্ছে p এর বর্তমান বয়স আর q এর বর্তমান বয়স হচ্ছে 24 প্লাস 4 মানে 28, তাহলে এর সাথে আরো 4 যদি যোগ করি তাহলে 4 বছর পর তাদের বয়স হবে, তাহলে +4, এখানেও +4, তাহলে কত হচ্ছে 28/32, তাহলে 4 দিয়ে ভাগ হবে, 4 7 28, 4 8 32, তাহলে এদের বয়সের অনুপাত হয়ে যাবে 7:8, 4 বছর পর, যেটা অপশানে নেই, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে নান অফ দিস। 3 নম্বর প্রবলেম, দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজেস অফ পি অ্যান্ড কিউ ইজ 5:7 রেসপেক্টিভলি, মানে পি এবং কিউ এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:7। ইফ দ্য ডিফারেন্স বিটুইন কিউ ইজ প্রেজেন্ট এজ অ্যান্ড পি ইজ এজ আফটার 6 years ইজ 2, মানে কিউ এর যে বর্তমান বয়স এবং পি এর 6 বছর পর যে বয়স হবে তাদের যে বিয়োগফল সেটা হচ্ছে 2 দেওয়া আছে। হোয়াট ইজ দ্য টোটাল অফ পিজ অ্যান্ড কিউজ প্রেজেন্ট এজ, তাহলে পি এবং কিউ এর যে বর্তমান বয়স তার যোগফল কত। তাহলে ধরে নিচ্ছি পি এর যে বর্তমান বয়স সেটা হচ্ছে 5x আর কিউ এর হচ্ছে 7x। এখন বলছে যে কিউ এর প্রেজেন্ট এজ মানে 7x মাইনাস পি এর এজ মানে 5x আফটার 6 years, 6 বছর পর, তাহলে 6 বছর পর পি এর কত বয়স হবে, 5x + 6, এইটা বলে দিয়েছে, এই বিয়োগফলটা বলে দিয়েছে 2 এর সাথে সমান, তাহলে কি হবে দেখো, 7x মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 2, और
7x মাইনাস 5x বিয়োগ করলে কত হবে 2x ইকুয়াল টু মাইনাস 6টা এই পাশে চলে গেল, 2 প্লাস 6 মানে 8 আর x ইকুয়াল টু 4। তাহলে বলেছে এদের প্রেজেন্ট এজের যোগফল কত, তাহলে এদের প্রেজেন্ট এজ কত হবে, যোগফল 5x প্লাস 7x আর 5 ইন্টু 4 প্লাস 7 ইন্টু 4 আর 20 প্লাস 28 আর 48 ইয়ার্স। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ। 4 নম্বর প্রশ্ন, অ্যাট প্রেজেন্ট বর্তমানে দ্য রেশিও বিটুইন দ্য এজেস অফ অরুণ অ্যান্ড দীপক ইজ 4:3। তাহলে বর্তমানে অরুণ এবং দীপকের বয়সের অনুপাত হচ্ছে 4:3। আফটার 6 ইয়ার্স, 6 বছর পর অরুণ 26 ইয়ার্স, অরুণের বয়স হবে 26 বছর। হোয়াট ইজ দ্য এজ অফ দীপক অ্যাট প্রেজেন্ট, দীপকের বর্তমান বয়স কত সেটা বার করতে দিয়েছি। তাহলে ধরে নিচ্ছি অরুণ এবং দীপকের বর্তমান বয়স হচ্ছে 4x আর আরেক হচ্ছে 3x, এই দুটো। বলছে 6 বছর পর আফটার 6 ইয়ার্স অরুণস এজ উইল বি 26 ইয়ার্স। তাহলে অরুণের বয়স এই মুহূর্তে কত আছে 4x, 6 বছর পর বলেছি। তাহলে 4x প্লাস 6 এই 4x প্লাস 6 এটা কার সাথে সমান, 26-এর সাথে সমান। তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা 4x ইকুয়াল টু 26 মাইনাস 6 আর 20 আর x ইকুয়াল টু 5, x এর মান বেরিয়ে গেল 5। তাহলে দীপকের প্রেজেন্টেজ কত জানতে চেয়েছে, তাহলে দীপকের প্রেজেন্টেজ কত 3x, তার মানে হচ্ছে 3 ইন্টু 5 ইকুয়াল টু 15 ইয়ার্স। এটাই হয়ে যাচ্ছে দীপকের প্রেজেন্টেজ, অপশন বি হচ্ছে কারেক্ট। 5 নম্বর প্রবলেম, প্রেজেন্ট এজেস অফ x অ্যান্ড y আর ইন দ্য রেশিও অফ 5:6 রেসপেক্টিভলি। তাহলে x এবং y এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:6। 7 ইয়ার্স হেন্স, 7 বছর পর দিস রেশিও উইল বিকাম 6:7 রেসপেক্টিভলি। 7 বছর পরে এই অনুপাতটাই হবে 6:7। হোয়াট ইজ x প্রেজেন্টেজ, x এর বর্তমান বয়স কত। তাহলে আমরা যদি ধরে নিই x এবং y এর প্রেজেন্ট এজেস 5x অ্যান্ড 6x, 7 বছর পর তাদের বয়সের অনুপাত দিয়ে দিচ্ছে 6:7। তার মানে কি হচ্ছে দেখো 5x বর্তমানে বয়স x এর, 7 বছর পর মানে প্লাস 7 ডিভাইডেড বাই y এর প্রেজেন্টেজ কত 6x, 7 বছর পরে প্লাস 7 ইকুয়াল টু কত দিয়েছে 6/7 এটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা বজ্র গুণন করবো, 5 7 35 x প্লাস 49 7 7 49 6 6 36 x প্লাস 6 7 42 और 36x माइनस 35x इक्वल टू 49 माइनस 42 और x इक्वल टू 7। তাহলে x এর প্রেজেন্ট এজ কত 5x, মানে হচ্ছে 5 ইন্টু 7 35 ইয়ার্স। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন। আজকে 5টি প্রবলেম করলাম, আবার নেক্সট ভিডিওতে আরও এইরকমই 5টি প্রবলেম করব এই এজ রিলেটেড প্রবলেমের। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অঙ্ক প্র্যাকটিস করতে থেকো।